যারা মাছ মাংস ডিম খান না অথবা বারণ আছে তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর যাদের মাঝে মাঝে চাইনিজ খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু হাতের সামনে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। মাত্র কয়েকটা উপকরণ নিয়েই কাজ চলে যাবে। কি দেখে মনে হচ্ছে এটা চিলি চিকেনের রেসিপি? আরে না না, এটা চিলি চিকেন না, এটা হচ্ছে চিলি সোয়া। ঠিক একইভাবে আমার বাবাও ভুল করেছিল এটাকে চিলি চিকেন ভেবে। হাতে যদি থাকে একটা সোয়াবিনের প্যাকেট তাহলে সেটা দিয়েই কিন্তু সারা বাড়ির মন জয় হয়ে যাবে। এই রেসিপিটা যেমন চটজলদি হয়েও যায় সেই রকমই অসম্ভব সুন্দর খেতে হয়। এটাকে বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর খেতে লাগে। তো এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটি ডেক্সির মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে কয়েক টুকরো সোয়াবিন দিয়ে দিলাম। আমি কিন্তু বড় দানার সোয়াবিনটা নিয়েছি, তোমরা চাইলে ছোট দানাও নিতে পারো। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, সোয়াবিনের সমস্ত জল আগে ঝরিয়ে ফেলতে হবে, তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা রঙের জন্য দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো একটু ঝালের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2-4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি তোমাদের কম মনে হয় তাহলে আরও একটু অ্যাড করতে পারো। দিয়ে দেব একটা ডিম। আমি এখানে কোনো রকম জল ইউজ করব না, কারণ জল ইউজ করলে আরও বেশি পাতলা হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস, একটুখানি বিরিয়ানি মশলা একদম অল্প করে। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মাখাতে হবে যাতে প্রত্যেকটা সোয়াবিনের গায়ে মশলা লেগে যায়। সোয়াবিনের মাখাটা একটু পাতলা মনে হচ্ছিল তাই আমি দিয়ে দিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে ওই সোয়াবিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দেব না, দু ব্যাচে ভাজবো আমি। এখানে একটা কথা বলে রাখি, ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সোয়াবিনের এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকা লাল করলেই হবে। ভাজা হয়ে গেলে এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। ঠিক একইভাবে আমি বাকি সোয়াবিনগুলোকেও ভেজে নেব। ভাজার সাথে সাথে সোয়াবিনের পকোড়াগুলো যে কোথায় উধাও হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। এটা শুধু খেতেই এতটা ভালো লাগে যে নিমেষেই শেষ হয়ে যায়। তোমরা যদি শুধু সোয়াবিনের পকোড়া খেতে চাও তাহলে ধনেপাতা, পেঁয়াজ এইসব দিয়ে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে তারপর বানাতে পারো। সমস্ত সোয়াবিনের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রেখে দেবো। এবার কড়াইতে আরও বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম, আর দিলাম টমেটো। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে টমেটোটা একদম গলে যায়। এই অবস্থায় দিয়ে দেবো আমি বেশ খানিকটা পরিমাণে টমেটোর সস, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো সয়া সস, আর দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই, কাঁচা লঙ্কা আছে। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করলাম রঙের জন্য। আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সোয়াবিনের গায়ে এই সস আর মশলা লেগে যায়। সোয়াবিনের পকোড়া ভাজার পর বাকি যে ব্যাটারটা পড়েছিল সেই ব্যাটারের মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই চিনি দেবে। উপর দিয়ে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কালি। আমি পেঁয়াজ কালির একদম যে সরু ডাঁটাগুলো সেই ডাঁটাগুলো নিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা ইউজ করতে পারো, আমার হাতের সামনে ধনেপাতা ছিল না তাই আমি দিইনি। পেঁয়াজ কালির সাথে হালকা হাতে মিশিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের চিলি সোয়া। এটা আমি গ্রেভি চিলি সোয়া করিনি, ড্রাই চিলি সোয়া করেছি। তোমরা যদি চাও গ্রেভি চিলি সোয়া করতে তাহলে এর সঙ্গে একটু জল অ্যাড করতে পারো। আমি এখানে 1 প্লেট তুলে রেখেছিলাম শুধু খাবো বলে, আর বাকিটা আমি মায়েদের জন্য গ্রেভি চিলি সোয়া বানিয়ে দিয়েছিলাম। এই রেসিপিটা কি এর আগে কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে অসাধারণ লাগবে। আর যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানিও। এই সোয়াবিনের রেসিপিটা এতটা দারুণ হয় যে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর আমরাও তো এমনিতে সোয়াবিনকে বলি হাড় ছাড়া মাংস, তাই না? দেখো কত সহজে আর কম খরচে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। হঠাৎ বাড়িতে কোনো গেস্ট বা অতিথি এসে গেলে তোমরা তাদেরকে এটা বানিয়েও খাওয়াতে পারো কিন্তু।
কিন্তু। আজকের এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমাকে ফলো করে রেখো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।